This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এরকম ঘটনা পশ্চিমবঙ্গের বুকে কোথাও কোনোদিন ঘটেছে বলে আমাদের মনে হয় না। একসঙ্গে 10 জন চিকিৎসক, তার মধ্যে 6 জন সিনিয়র এবং 6 জন জুনিয়র, তার মধ্যে একজন ইন্টার্ন আছে, তারা সাসপেন্ডেড হবে। এবং এইরকম একটা পরিস্থিতিতে যেখানে মানে একটা ওই যদি বলেন সেলাইন কাণ্ড চলছে এবং সেই সেলাইনের জন্য মাতৃমৃত্যু হয়েছে, দুঃখজনক বেদনাদায়ক এরকম একটা মৃত্যু হয়েছে। সেরকম পরিস্থিতিতে একটা কথা আমরা পরিষ্কারভাবে বলতে চাই যে সত্যি যদি আমার স্বাস্থ্য দপ্তর এই রকম একটা ভয়ঙ্কর দুর্নীতি, ভয়ঙ্কর কেলেঙ্কারি, সেলাইন নিয়ে কেলেঙ্কারি যেটা 2015 সাল থেকে চলছে, সেটা যদি সঠিক সময়ে তারা হস্তক্ষেপ করত, তাহলে এই মাগুলোকে এই বেঘরে অসুস্থ হতে হতো না, এই মায়েদের মৃত্যু হতো না। এবং তারা কার্যত তারা নিজেদের ঘাড় থেকে দায় সরানোর জন্য বলির পাঁটা করছে বেশ কিছু চিকিৎসক এবং জুনিয়র ডাক্তারকে। সত্যি কথা বলতে তারা যদি কাজ না করে তাহলে সরকারের যে প্রোটোকল আছে, যে সার্ভিস রুল আছে, সেই অনুযায়ী তারা ব্যবস্থা নিতেই পারে। কিন্তু যদি এই প্রসঙ্গ এই মন্তব্য আসে আমার সর্বোচ্চ প্রশাসনের মুখ থেকে যে চিকিৎসকরা নিজের কাজ করলে এই রুগীকে আমাদের মরতে হতো না, তার মানে তো গোটা পশ্চিমবঙ্গের মানুষ প্ররোচিত হয়ে যাচ্ছে। এবং একটা জিনিস আমরা বলতে চাই, এখনও পর্যন্ত পোস্টমর্টেম রিপোর্টে যা এসেছে তাতে জুনিয়র ডাক্তার বা অপারেশন সংক্রান্ত কোনো ত্রুটি ধরা পড়েনি। সেখানে কারণ তারা বলেছে সেপটিক শক, এবং সেখানে লেখা আছে যে সিজারিয়ান সেকশনের ওই উন্ড সেটা সিকিউরলি রিপেয়ার্ড ইন লেয়ার্স, এবং পেটের মধ্যে আর কোথাও কোনো ইনজুরি ছিল না। তার মানে এটা প্রমাণিত হয় যারাই অপারেশন করুক না কেন অপারেশন সংক্রান্ত কোনো ত্রুটি নেই। তাহলে এই মানুষগুলোর মৃত্যু হলো কেন? এবং তার জবাবটা যাতে দিতে না হয় স্বাস্থ্য দপ্তরের এই অব্যবস্থা এবং এই অপদার্থতা, সেটাকে ঢাকার জন্য বলির পাঁটা করতে হচ্ছে এই আমাদের জুনিয়র ডাক্তার এবং সিনিয়র ডাক্তারদের। যে এই যে মেয়াদ উত্তীর্ণ টেন্ডারের যে ওষুধ সাপ্লাই বিভিন্ন সরকারি মেডিকেল কলেজ এবং হাসপাতালে হয়েছে, তা স্পষ্টতই বলে দেওয়া প্রয়োজন সেইটি একটি খুব ভয়ঙ্কর ইস্যু এবং রোগী স্বাস্থ্য এবং রোগী স্বার্থের যে জায়গাটি ব্যাহত হয়েছে আমাদের স্বাস্থ্য দপ্তরের যে অবহেলার কারণে, তা একটি অত্যন্ত সিরিয়াস ইস্যু এবং পূর্ণ কর্মবিরতি। এই জায়গাটিতে আমাদের অনেকগুলি প্রশ্নচিহ্ন উঠে আসছে বারবার এই কারণেই, কারণ আমরা যারা জুনিয়র চিকিৎসক, যারা সিনিয়র চিকিৎসক, তারা কেউ চাই না যে আমাদের তরফ থেকে রোগী স্বার্থ ব্যাহত হোক। এবং হতে পারে আমাদের 12 জন চিকিৎসককে সাসপেন্ড করার একটা কথা কালকে মিটিংয়ে বলা হয়েছে, যদিও তার সাসপেনশন অর্ডার বা এরকম কিছু এখন অবধি কিছু আসেনি, আমরা দেখতে পাইনি। তবু আমরা একটা কথা বারংবার বলতে চাই যে তদন্ত হবে ইত্যাদি নানা রকম কথা উঠে আসছে, কোনটা লিগাল কোনটা ইল্লিগাল এই ধরনের কথা উঠে আসছে। তবু একটা কথা যেটা বারবার বলে দিতে চাই যে স্বাস্থ্য দপ্তর, স্বাস্থ্য ভবনের যে চূড়ান্ত গাফিলতি, স্বাস্থ্যমন্ত্রী যে চূড়ান্ত গাফিলতি, তার দায় তাকে স্বীকার করতে হবে এবং স্বাস্থ্য দপ্তরকে, স্বাস্থ্য ভবনকে তার দায় স্বীকার করতে হবে। এবং যে প্রিন্সিপাল হেলথ সেক্রেটারি তা তিনি থাকা সত্ত্বেও যে এত বড় ঘটনা ঘটেছে এবং হেলথ মিনিস্টার থাকা সত্ত্বেও যে এত বড় ঘটনা ঘটে গিয়েছে, যার জন্য প্রাণনাশ ঘটে গিয়েছে একজন রোগিনীর এবং একটি শিশুর, সেই দায় কিন্তু পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল কোম্পানির যে যতখানি, সেই টেন্ডারকে যারা চালিয়েছে তাদেরও দায় ততখানি, ঠিক ততটা দায় কিন্তু চিকিৎসকদের নয়। কারণ তারা আরএল বা কোনো ওষুধ হাসপাতালে চালানোর আগে পরীক্ষা করে চালান না, যা সাপ্লাই আছে তাই চালান। কাজেই যদি সেই সাপ্লাইয়ের ওষুধ চালানো ইল্লিগাল হয়, তাহলে যারা এই ওষুধটিকে দিব্যি বিভিন্ন সরকারি হাসপাতালে, বিভিন্ন গ্রামাঞ্চলে, বিভিন্ন মেডিকেল কলেজে চালিয়েছেন, তারাও যথেষ্ট ইল্লিগাল কাজ করেছেন, অনৈতিক কাজ করেছেন। এরপর বাকি কথা, বাকি কর্মসূচি যা হবে, যেরকমই হবে তা আপনাদের আমরা জানাবো, কিন্তু তা আলোচনার পর হবে। আরামবাগে মারা যাচ্ছে, ন্যাশনাল মেডিকেল কলেজে মারা যাচ্ছে, এবং যা খবর আপনারা একটু নিয়ে দেখুন, গত 2 বছরে এরকমভাবেই মানে আমাদের রাজ্যে প্রসূতি মৃত্যু অনেক বেড়ে গেছে এবং বেশিরভাগ ক্ষেত্রে এরকমই হচ্ছে। হঠাৎ করে তার প্রেশার কমে যাচ্ছে, তার কিডনি ফাংশন বন্ধ হয়ে যাচ্ছে, তার রক্ত জমাট বাঁধার সমস্যা হচ্ছে, মানে ডিসিআই আমরা যেটাকে বলি। ফলে গত 2 বছর ধরে এই সংখ্যাটা 2, 4, 5টা নয়, এই সংখ্যা শতাধিক, তারও বেশি হতে পারে। ফলে সরকারকে আবারও আমরা বলছি
যে স্বাস্থ্য নিয়ে আপনারা খেললেন, স্বাস্থ্যের মতো সংবেদনশীল জিনিস মানে বিষয়ে আপনারা যদি সত্যি সত্যি সময়ে যদি হস্তক্ষেপ করতেন, তাহলে বেঘরে এই মানুষগুলো, এই মাগুলোর মৃত্যু হতো না। আপনারা এখন সেই ব্যর্থতা ঢাকতে গিয়ে ডাক্তারদের উপর আপনারা দায় চাপানোর চেষ্টা করছেন, তাদেরকে বলির পাঁঠা করছেন। এটা কোনোভাবেই আমরা মেনে নিতে পারবো না। অবশ্যই মোড় ঘুরিয়ে দেওয়ার চেষ্টা চলছে, এবং যে মোড় ঘুরিয়ে দেওয়ার যে চেষ্টা চলছে তা অপচেষ্টা। এবং বারংবার এই কথাটাই আগেও বললাম, আবার বলছি যে এই যে মোড় ঘুরিয়ে দেওয়ার চেষ্টা, সে আজকে নয়, বহুবার বহু ক্ষেত্রে দেখা গেছে। এবং এই জাল ওষুধ বা এই কি বলে প্রপারলি স্টেরিলাইজড যে ওষুধ নয় সেই ওষুধ চালানো, এর নিয়ে আগেও বারংবার বিভিন্ন চিকিৎসক ক্ষোভ উগড়ে দিয়েছেন। এবং বিভিন্ন যে স্বাস্থ্যের যে পরিষেবা যে ব্যাহত হচ্ছে তা নিয়ে বহু চিকিৎসক বারংবার বলেছেন। যেমন আমরা দেখেছি ডেঙ্গুকে অজানা জ্বর বলার সময় কীভাবে চিকিৎসকদেরকে শোকজ করা হয়েছে, দেখেছি কীভাবে বাঙুড়েতে কীভাবে তার ডাইরেক্টরকে শোকজ করা হয়েছে, আমরা দেখেছি কীভাবে কুকুরের ডায়ালিসিস করার চেষ্টা করা হয়েছে। এবং বর্তমানে আজকে চিকিৎসকদের ওপর পুরো দায় চাপিয়ে দিয়ে আজকে প্রশাসন হাতটাকে সযত্নে মুছে ফেলতে চাইছে, যে হাতে রক্তের দাগ লেগে রয়েছে। দেখুন, এই বিশেষ কোম্পানির সেলাইনের রিয়াকশন সারা পশ্চিমবঙ্গ জুড়ে বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে রিপোর্টেড হয়েছে। এই সেলাইন নিয়ে সত্যি কথা বলতে বাইরের রাজ্য তাকে ব্ল্যাকলিস্ট করেছে। এবং গত ডিসেম্বর মাসে, সত্যি কথা বলতে গত ডিসেম্বর মাসের 10 তারিখে তার ম্যানুফ্যাকচারিং বন্ধের অর্ডার হয়েছে। তাহলে আমাদের এই প্রশ্ন তো করতেই হবে যে এই কোম্পানির সেলাইন যত পশ্চিমবঙ্গের যত হাসপাতালে আছে আপনারা ম্যানুফ্যাকচারিং বন্ধ করলেন, তারা আপনারা কল অফ করলেন না কেন? কেন মৃত্যুর পর আপনারা কল অফ করলেন? এবং একইভাবে আমরা জানতে চাই, এই হঠাৎ করে যে 14টা মেডিসিনকে আপনারা ব্ল্যাকলিস্ট করলেন, সেটারই বা কারণ কি? তাহলে কি আপনাদের হাতে প্রমাণ আছে? তার মানে তো আপনারা মানুষের স্বাস্থ্য নিয়ে, মানুষের জীবন নিয়ে খেলা করেছেন।